1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু 2014 সালের পরে আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে আমরা মুসলমানরা। আর কিছু না যাই জলাক আমাদেরকে প্রশ্ন করে যে মুসলমানের কি অবদান আছে। ওরে না যাই জলাক তোদেরকে বলি, শুন, আমাদের দেশ স্বাধীন করার সময় যারা আত্মবলিদান দিয়েছিল তাদের ভিতরে সব থেকে বেশি সংখ্যা মুসলমানদের। সংখ্যাটা বলছে একবার ভালো করে মন দিয়ে শোন। মুসলিম 61,395, হিন্দু উচ্চবর্ণ মাত্র 598 জন। আর তোরা মুসলমানদের বলির পাঠা করিস। যারা মুসলমানদের বলির পাঠা করে তাদের সংখ্যা মাত্র 598 জন। ক্যামেরার মাধ্যমে একবার দেখে নাও, হিন্দু উচ্চবর্ণ মাত্র 598 জন। তারপরে আছে শিখ 8,050 জন। তারপরে আছে সিদ্ধি মাত্র 9 জন। ওবিসি 14,480 জন। তারপরে গুজবারি মাত্র 6 জন। দলিত 10,777 জন। তাহলে সব থেকে মুসলমান আত্মবলিদান দিয়েছিল, প্রাণ দিয়েছিল দেশের জন্য। মুসলমানের সংখ্যা দেখো 61,395। ক্যামেরার মাধ্যমে ভালো করে দেখে নাও, 61,395 জন। আমার কথা বিশ্বাস না হয় গুগলে সার্চ মেরে দেখে নিন। আমাদের মুসলমানরা দেশ স্বাধীন করার জন্য 61,395 জন প্রাণ দিয়েছিল। আর তাদের কাছ থেকে তুমি দেশের সার্টিফিকেট চাও? হ্যাঁ, আমরা দেশভক্তি নাই? আরে আমরা যা দেশের জন্য যতটা লড়াই করেছি, অন্য কোনো সম্প্রদায়ের মানুষ এরকম লড়াই করেনি। আর তুমি তাদেরকে আজকে দেশভক্তি বলছো না, দেশদ্রোহী বলছো, পাকিস্তানি ফিলিস্তানি সব সময় নানান ধরনের কটূক্তি করছো। আর তোমাদের সংখ্যা দেখো, তোমাদের সংখ্যা কত? হিন্দু উচ্চবর্ণ মাত্র 598 জন। আর তুমি আমাদের কাছ থেকে দেশের সার্টিফিকেট চাও? হ্যাঁ, একটু শরম করো। সব থেকে আমাদের বেশি আছে, অধিকার আমাদের বেশি আছে। এই ভারতবর্ষে সব থেকে বেশি অধিকার যদি কারো থাকে সেটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ। একবার গুগলে সার্চ মেরে দেখে নাও যে 61,395 জন আমাদের মুসলমান দেশ স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছিল, প্রাণ দিয়েছিল। আর তুমি তাদের কাছ থেকে দেশের সার্টিফিকেট চাও? হ্যাঁ, আজকে বিজেপি সরকার আসার পরে একের পর এক খালি মাদ্রাসা নিয়ে পড়ে আছে। ওরে আমি একটা কথা বলি, শুনে নাও। এই আমাদের দেশকে স্বাধীন করার জন্য সব থেকে প্রথম যে মাদ্রাসা থেকেই আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু হয়েছিল। গুগলে সার্চ করে দেখে নাও, সেই মাদ্রাসা থেকেই শুরু হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন। আর আজকে মাদ্রাসার লোকেরা জিহাদি, মাদ্রাসার লোকেরা আতঙ্কবাদী, মাদ্রাসার লোকেরা আরও কত রকম নানান ধরনের। আজকে মাদ্রাসার ওই দেওবন্দ মাদ্রাসা থেকেই শুরু করেছিল দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন। ভালো করে গুগলে সার্চ মেরে দেখে নাও। জয় হিন্দ, জয় ভারত।